রুমে ঢুকেই আগে ছটাপট করে 10 মিনিট একটু রেস্ট নিয়ে তারপর স্নান করে রেডি হয়ে গেছিলাম, কারণ দুপুর টাইম ছিল। তো আগে আমাদের প্ল্যান ছিল আগে আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চটা সারবো, দেন অন্যান্য জায়গায় ঘুরতে যাব। সবাই মিলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ঘুরতে আসলে কিন্তু সবার মুখে এক্সাইটমেন্টের চেহারাটাই একটু আলাদা হয়। যাই হোক, তো এখানে এসেছিলাম আমরা লাঞ্চ করতে। সত্যি বলতে এই ঘরোয়া হোটেল যে লেখা না, একেবারেই মানে নামটা সার্থক হয়েছে, কারণ খাবারটা সত্যি ঘরের খাবারের মতো, এরকম কোথাও পাওয়া যায় না। খুবই ভালো লাঞ্চ করেছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। রাস্তার পাশে এই সুন্দর জিনিসগুলো বিক্রি হতে দেখে লোভ সামলানো গেল না। এখানে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে সব জায়গায় দেখছিলাম, এত ভালো লাগছিল, পরিবেশটাই একেবারে অন্যরকম এখানে। আর একটু আমি একতারা বাজানোর ঢং করছিলাম। তারপরে আমরা গেছিলাম কোপাই নদীর তীরে। কোপাই নদীর এখানে জলে পাটা ডুবিয়ে বেশ ভালো লাগছিল। আর কোপাই নদীর তীরে এখানে কিন্তু কোপাই হাট বলেও একটা জায়গা আছে, যেখানে এরকম বাউল গান হচ্ছে এবং বিভিন্ন দোকানপাট ছিল এখানে। তো প্রত্যেকটা জায়গায় না ছোট ছোট হাট এরকম খুব দেখা যাবে। কিন্তু শান্তিনিকেতন আসবো আর সোনাঝুরি হাটে যাব না, এটা তো হয় না। তো আমরা একদম সোনাঝুরি গ্রামের কাছে চলে গেছি। এই যে জায়গাটা তোমাদের শো করলাম, এটা কিন্তু সোনাঝুরি হাটের একদম আগে। ইষ্টি কুটুম যে সিরিয়ালটা হতো, পলাশবনি গ্রামে সেই বাহামণি বাড়ি খুব ফেমাস। তো এটা পরদিন নেক্সট ব্লগে দেখাবো আমি। যাওয়ার 5 মিনিটের মধ্যেই বৃষ্টি ঝেঁপে এলো। তো সব দোকানপাট সব কিছু বন্ধ হয়ে গেল। মনটা খুব খারাপ হয়ে গেছিলো, ভাবলাম যে ঘুরতে পারবো না, কিছু কিনতে পারলাম না। কিন্তু ভগবানের অশেষ কৃপা যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে যায়, আবার দোকানপাট সব চালু হয়ে যায় এখানে। তো হাঁটি ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে বিভিন্ন জিনিস দেখছিলাম। হ্যাঁ, আমি পারি না। এখানে কিন্তু সাঁওতালিদের ছৌ নাচ কিন্তু খুব ফেমাস। এই দোকানটা থেকে আমার একেবারেই চোখ সরছিল না, এত সুন্দর কিউট কিউট জিনিস পাচ্ছিল। আর প্রতিবারের মতো আমার বর যেখানেই যাবে সেখানে একটা আজব জিনিস একটা খুঁজে নেবে নিজের জন্য। তো যাই হোক, ঘুরতে ঘুরতে কেনাকাটা করতে করতে গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিলো। তো ভাবলাম একটা আখের রস নিয়ে, আখের রস খেলেই অ্যাকচুয়ালি রিফ্রেশমেন্টটা লাগে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম আমরা, সন্ধ্যা হয়ে গেছিলো। তো হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। ওখানে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের ডিনারের জন্য আমরা নেমে এসেছিলাম। আমরা 9:30টার মধ্যে ডিনার করে নিয়েছিলাম, যেহেতু পরদিন সকালে উঠে আবার ঘুরতে বেরোবো। ডিনারটা আমরা যে হোটেলে স্টে করেছিলাম গ্রিন চিলি, ওখান থেকেই আমরা রাতের ডিনারটা সেরেছিলাম, বাইরে আর কোথাও বেরাইনি। একটু খাবারগুলো এক্সপেন্সিভ ছিল, কিন্তু রান্নাগুলো প্রচণ্ড ভালো ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার হোটেলে গিয়ে ঘুম। তো দেখা হচ্ছে নেক্সট দিনের ভিডিওতে।